থাকা অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। তাহলে কি চলছে এই দেশে সেটি আপনারা কিন্তু আমার একটি শব্দের চয়নের মাধ্যমে সেটি বুঝতে পারছেন যে গুপ্ত হামলা চলছে। এই গুপ্ত হামলাগুলো কিন্তু এক সময়ে চলত এবং এই দেশেই কিন্তু এটি খুব গুপ্ত হামলা কিংবা গুম করা সেই প্রয়াস কিন্তু এদেশে এক সময় বহুল প্রচলিত ছিল। এবং সেই একটি গণতান্ত্রিক সরকারের সময় এখন যখন একটি গণতান্ত্রিক সরকার যখন রাগ করছে, এটি গণতান্ত্রিক সরকার যখন চলমান মাত্র 6 মাস হলো, সেই গণতান্ত্রিক সরকারের যে গণতান্ত্রিক ধারা তারা যখন মানুষের পাশে যাচ্ছেন, মানুষের মুখোমুখি হচ্ছেন, মানুষের জবাবদিহিতা নিচ্ছেন এবং তারা জবাব দিচ্ছেন, সেগুলোর কিন্তু সেই সময়ে এই ধরনের গুপ্ত হামলাগুলো চলছে। এর উদ্দেশ্য কি সেটি আপনাদেরকে বুঝতে হবে। এর উদ্দেশ্য কিন্তু একটি স্পষ্ট, কারণ আমাদের দেশের যে চিকিৎসা সেবা, সেই সেবার জন্য মানুষ যখন আসেন তখন তারা কিন্তু আস্থার নিয়েই কিন্তু এদেশের চিকিৎসা সেবা কিন্তু নিচ্ছেন। সেই চিকিৎসা সেবায় যে আস্থার সংকট তৈরি করার জন্য, কৃত্রিম একটি সংকট তৈরি করার জন্য কিন্তু এই ব্যবস্থাগুলো করা হচ্ছে। কারণ পার্শ্ববর্তী দেশগুলো মুখিয়ে তাকিয়ে আছে, তারা চাচ্ছে যে এদেশের যে চিকিৎসকদের কাছ থেকে যেন তারা বিমুখ হয়ে যেন তাদের পার্শ্ববর্তী দেশে এই চিকিৎসা সেবাটা যারা আগে নিতেন সেই সেবাটি যেন তারা নেন। সেই কারণেই কিন্তু হয়তোবা এই ধরনের ঘটনাগুলো ঘটছে। কারণ আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন আর্টিকেলে যে তৎকালীন যে বিএসএমএমও ছিলেন, সেই বিএসএমও যে আর্টিকেল প্রকাশিত হয়েছে কিংবা অন্যান্য আর্টিকেল যখন প্রকাশিত হয়েছে, সেই আর্টিকেলে দেখা যায় আমাদের দেশে যে চিকিৎসকরা প্রায় 78% চিকিৎসক তারা শঙ্কিত। তারা দেখা যাচ্ছে, তারা বলছেন তাদের বিভিন্ন জরিপে যে তারা যখন চিকিৎসা সেবা প্রদান করেন সেই সময় তারা কিন্তু হেনস্থার শিকার হন। এবং শুধু তাই নয়, যারা জরুরি বিভাগে কাজ করেন তাদের মধ্যে 4 গুণ এই হামলার শিকার হন কিন্তু 4 গুণ এই যারা জরুরি বিভাগে চিকিৎসা করেন। অথচ জরুরি বিভাগের চিকিৎসাটি কত গুরুত্বপূর্ণ সেটি আপনারা জানেন, এবং সেখানে স্বল্প সংখ্যক চিকিৎসক তার একটু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তারপরেও কিন্তু সেখানে এই হামলার হারটি অনেক বেশি, এবং মেয়েদের যে হামলার শিকার হন সেটি কিন্তু প্রায় অপ্রকাশিতই থাকে। এবং আমাদের নারী চিকিৎসকরা প্রায়শই, নারী চিকিৎসক শুধু নয়, নার্স কিংবা আমাদের এই চিকিৎসা পেশার সাথে যারা সংশ্লিষ্ট তারা কিন্তু সকলেই সেখানে প্রায়শই দেখা যায় যে বিভিন্ন ঘটনায় তারা আহত হচ্ছেন। তাই তাদের এই ঘটনাগুলোর কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ দিক আছে। যেহেতু এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন এবং বোনেরা আছেন, আমাদের চিকিৎসকরা আছেন, এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিছু জনগণও আছে। তো তাদের উদ্দেশ্যে আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই যে দেখা যাচ্ছে যে ওই জরিপেই কিন্তু উল্লেখ করা হয়েছে এই যে সকল ঘটনাগুলো ঘটে তার প্রায় 27.8% শুধুমাত্র রিপোর্টিংই হয় না। তার মানে আপনি বুঝতে পারছেন যে কি পরিমাণ হেনস্থা ঘটে, সেটার রিপোর্টিং কিন্তু এই দেশে হচ্ছে না। তাহলে এই ঘটনাগুলোর কি হবে?